টিকটক, এইগুলোর যদি পাই, কোনোদিন যদি হাতের মাথায় পাই, তো টিকটক ওর বাবারে শুদ্ধ আবার ফিরে টিকটক করাই দেবো। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। আবার ইউটিউবাররা আবার ওই আগের টুক দিয়েন পরের টুক দেবেন না, এই টুক যেন করেন না, না কিন্তু এই দুই ইউটিউবারের খবর আছে। কারণ আপনার তো আবার ঝগড়া বাঁধানের জোন কাইটিয়ে সাইটে ওনাগো সুবিধা মতো একটু ফোকাস করে, আর আমরা যা বলছি আগে পরে কিছু দেয় না। এই যে যারা আবার ওই যে ই করা দেশে কি জানু বললে, এই বলস না কেন, টিকটক, এইগুলোর যদি পাই, কোনোদিন যদি হাতের মাথায় পাই, তো টিকটক ওর বাবারে শুদ্ধ আবার ফিরে টিকটক করাই দেব। মহাপ্রভুর ভালো ভালো গানে ওরা অশ্লীল নৃত্য করা দেশে, ভালো ব্যক্তিদের সাধুদের ভালো কথাগুলোকে কেটে সেটে ওদের মত মতো করে মুখ মিলিয়ে আবার কথা বলা দেশে। একটা কথা বুঝতে হলে জানতে হলে কত রাত জাগতে হয় জানো? কেটে নিয়ে যে টিকটকার হয়ে টাকা ইনকাম করার ধান্দা করো, এগুলো ভালো নয়। তা আজকে গুরুকে ঠকাবার জন্য যদি কোনো শিষ্য প্রশ্ন করে, এটা তার মূর্খতা নাকি বাবা? এটা মূর্খতা নয়? আর যদি তোমার আত্মতত্ত্ব জানার জন্য গুরুকে যদি জিজ্ঞাসা করো, এটা তোমার সফলতা। বলো না গো রাধে 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 রাধে, এটা তোমার সফলতা। ঠকছো কোথায়? বলছে জিতছো কোথায়? বলছে ঠকছি জিতায়, না ঠকলে জিতা যায় না। তা আজকে প্রহ্লাদ বলছি, গুরুদেব আমি একটা কথা জিজ্ঞাসা করব। গুরুকে জিজ্ঞাসা করতে হলে কিন্তু আত্মনিবেদিত প্রাণ হয়ে বিনয়ের সহিত করজোরে প্রশ্ন করতে হয়। হ্যাঁ বাবা তুমি বলো। নারদ মনে মনে চিন্তা করছে, আমি তো তোমার প্রশ্নের জন্যই এসেছি এখানে, আমি এমনিতে আসিনি। তুমি কি বলবে তাও আমি জানি, তুমি যা বলেছিলে তাও আমি জানি, এজন্যই তো আমি তোমার গুরু। জানেন সনাতন ধর্মের এমন একটা দিক নির্দেশনা, গুরু ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি কোনোদিন, ভগবান তো দূরের কথা, কোনো কর্মও শিখতে পারে না। কর্ম শিখতে গেলে একজন গুরুর প্রয়োজন আছে কিনা? আজকাল কিছু শিক্ষিত গাধা আছে, ওরা বলে যে দীক্ষা নিয়ে কি লাভ হবে, গুরু করে লাভ কি? ওরে গাধার দল, তুমি যখন গেলা কলেজে ঢুকলো কিছু নলেজে, সেখানেও কি গুরু ছিল না? আজকে সায়েন্স নিয়ে পড়েছো, ব্যাংকার হয়েছে কিংবা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তুমি ভাবছো গুরু বলতে কোনো শব্দ নেই। তুমি গুরু সারা জীবনে পাঠশালাতেও যেতে পারো না। কে? গুরুকে আশ্রয় করে এই পৃথিবীতে এসেছো। তিনজন গুরুকে আশ্রয় করে পৃথিবীতে এসেছো। আসুন, যদি কোনো তার্কিক লোক থাকে আসুন, আমি চ্যালেঞ্জ করে বলছি, তিনজন গুরু ছাড়া এই পৃথিবীতে কোনোদিন তুমি আসতে পারোনি। স্থূলের গুরু হচ্ছে পিতামাতা, তো মার বাবা দুজন, আর জগৎ গুরু অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। এই তিনজনের মা বাবাকে আশ্রয় করা হয়েছে, কিন্তু কৃপাটা তো ভগবানের। ভগবানের কৃপা ছাড়া পৃথিবীতে কোনো দিন কোনো মা বাবা সন্তান পৃথিবীতে আনতে পারে না। তাহলে এই তিনজন গুরু আশ্রয় করিয়ে এই পৃথিবীতে আসাও গুরুর মাধ্যমে, যেতেও হবে গুরুর মাধ্যমে, মুক্তিও পেতে হবে গুরুর মাধ্যমে। বলো না গো রাধে রাধে। এজন্য গুরু যে কত বড় বিষয়বস্তু, এটা অনেকের জানা নেই, অনেকের জানা নেই। তা আজকে দেখুন, হ্যাঁ বাবা তুমি বলো। প্রহ্লাদ, গুরুদেব আমি ভ্রমণ করতে গিয়ে ওই পাহাড়ের কাছে গিয়ে, দুটো পাহাড় তিনটা পাহাড় এরকম করে ঘুরে ঘুরে দেখলাম যে হাড়ের পালা, তাতে হাড়ে লেখা রয়েছে দস্যকুলের প্রহ্লাদ। গুরুদেব কৃপা করে বলুন, আমি ভিন্ন কি আরো কোনো প্রহ্লাদ আছে নাকি?
নারদ বলছেন, প্রহ্লাদ, তুমি যতগুলো হার দেখেছো এটা প্রতিটা হারই তোমার হার। তুমি যতবার এই পৃথিবীতে এসেছিলে ততবার এক একটা হার ক্রয় করে মানে সংগ্রহ করে রাখা হয়েছে। তুমি দস্যুকুলে জন্মগ্রহণ করিতে করিতে এই জন্মে এসে আগের জন্মের কিঞ্চিত কিঞ্চিত ভজন করিতে করিতে আজকে এবার এই পঞ্চম বৎসরে তুমি আমার ভগবানের চরণে পেয়েছো। হরি বল, হরি বল, হরি বল। জানো প্রহ্লাদ, এক জন্মে কোনোদিন ভজন করে ভগবানের চরণ পাওয়া যায় না। প্রহ্লাদ চমকে উঠলেন। প্রহ্লাদ চমকে উঠেছে, কি আমি যে অহংকার করেছিলাম, অহমিকা করেছিলাম যে আমি 5 বছরে কৃষ্ণ প্রাপ্তি হয়েছি, গুরুদেব নারদ বললেন, প্রহ্লাদ, এক জন্মে কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। কতবার জন্ম লভিয়া এই মনুষ্যকুলে এসেছ, 80 লক্ষবার জনি ভ্রমণ করে মনুষ্যকুলে প্রবেশ করেছ। আর জানো, পৃথিবীর যত সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। আর প্রহ্লাদ, এই মনুষ্য জন্ম শ্রেষ্ঠ হয় কিসে জানো? শুধু মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে এই মনুষ্য জন্ম শ্রেষ্ঠ নয়। এই মনুষ্য জন্ম শ্রেষ্ঠ হয় সেদিন যদি মানবকুলে জন্মগ্রহণ করিয়া বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করিতে করিতে গুরু আশ্রয় যেদিন হবে, সদ্গুরুর কৃপা তোমার প্রতি যেদিন বর্ষিত হবে, গুরু কৃপায় যেদিন সখী অনুগত হয়ে ভজনের পথ খুঁজে পাবে, সেদিন হয়তো মানব জন্ম তোমার ধন্য হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। প্রহ্লাদ, তুমি জানো না, তুমি জগতে জানো না, ভক্তের কৃপা ভিন্ন কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। প্রহ্লাদ, যেদিন তোমার ভাগ্যে ভক্তের কৃপা ঘটেছে সেই হতে আমার কৃপা তুমি পেয়েছো, আর আমার কৃপায় আজকে তুমি আমার ভগবানকে লাভ করেছো। জানেন, একটা প্রশ্ন এসেছে, গঙ্গায় স্নান করে সমস্ত পাপ ধৌত করা হয়, সমস্ত পাপই মুক্ত হয়, তো গঙ্গা পাপ মুক্ত হয় কিসে? ও বাবা, চমৎকার প্রশ্ন করা হয়েছে, চমৎকার প্রশ্ন, কিন্তু জীবনে এই কথাটা আমরা একটিবার ভাবতে পারি না। গঙ্গা দেবীকে যখন মর্তে আসবার অনুমতি করা হলো, ভগবান নারায়ণের বাম পদ থেকে তো গঙ্গার উৎপত্তি, গঙ্গা দেবী বললেন, না, আমি মর্তলোকে ওই পাপাচারীদের কাছে যাব না। না দেবী, তুমি যাও, তোমাকে আমি এমন একটা শক্তি দিচ্ছি, সমস্ত পাপীর পাপ তুমি গ্রহণ করতে পারবে। প্রভু, সমস্ত পাপী যখন আমার গহ্বরে পাপ ধৌত করবে, গঙ্গা স্নান করে করে পাপ ধৌত করবে, তাহলে আমার পাপের বোঝা তো বেড়ে যাবে। আমার পাপটা আমি কোথায় গিয়ে ধৌত করব? গঙ্গা, তুমি যাও, তুমি কোনো ভয় পেও না।
সমস্ত পাপী ব্যক্তি যখন তোমার গহ্বরে স্নান করে পাপ মুক্ত হবে, তুমি পাপ কিসে ধোবে জানো? যদি কোনোদিন আমার শুদ্ধ ভক্ত গিয়ে তার চরণ দুখানা তোমার গহ্বরে ডুবিয়ে দেয়, যদি কোনো শুদ্ধ ভক্ত তোমার গহ্বরে স্নান করে, সেদিন ওই ভক্তের চরণ পরশে তোমার সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে। এজন্য একটা পদ লিখেছেন পদকর্তা, কি লিখেছেন জানে? ওরে গয়া গঙ্গা কাশী যত এই বৈষ্ণবেরও পদে না তো ওরে সকল তীর্থ এই বৈষ্ণবের সর গয়া গঙ্গা কাশী যত এই বৈষ্ণবের পদে নত, এই বৈষ্ণবের পদে নত সকল তীর্থ বৈষ্ণবের চরণ, সকল তীর্থ ওই বৈষ্ণবের ওই বৈষ্ণবের চরণ। ওই গয়া গঙ্গা ওরে কাশী যত জয় নিতাই গৌর হরিবল হরিবল। এই বৈষ্ণবেরও পদে নত সকল তীর্থ বৈষ্ণবের চরণ, এই সকল তীর্থ এই বৈষ্ণবের চরণ, বৈষ্ণবের চরণ। ওই চরণ একদিন আমি করি নাই স্মরণ, ওরে আমার বৃথায় জন মানব জনম হলো কারো। ওই চরণ একদিন আমি করি নাই স্মরণ, আমি করি না ঈশ্বর, ওরে আমার বৃথায় জন, ওরে আমার এই বৃথায় জন মানব জনম মানব জন গেল অকার। একদিন আমি করি না ঈশ্বর, ওরে আমার বৃথায় বৃথায় জন মানব জনম আমার মানব জনম বৃথায় গেল, আমার মানব জন বৃথা গেল, মানব জন বৃথায় গেল। আমার জীবনে ভক্ত সঙ্গ নাই বা হলো, আমার মানব জনম বৃথায় গেল। এই ভক্ত সঙ্গ আমার নাই
নাইবা হলো মানব জন বৃথা গেল আমার ভক্ত সঙ্গ নাইবা হলো এই ভক্ত সঙ্গ আমার নাইবা হলো আমার মানব জন বৃথা গেল এ জীবনে এই কৃষ্ণ বলো আর নাইবা হলো আমার এই মানব জন বৃথায় গেল। মানে কৃষ্ণ বলা আমার নাইবা হলো এ জীবন আমার বৃথা গেল আমার কৃষ্ণ আমার কৃষ্ণ ওরে নাইবা হলো নাইবা হলো আমার মানব জন আমার এই মানব বৃথা পুল্লা ভ্রমণে করিতে করিতে এমন কোন সাধু সঙ্গ করিতে করিতে তোমার সুদুর্লভ মানব জন্ম হয়েছে। কোটিবদ্ধ জীবের মধ্যে একজন সূক্ষ্ম জীব, কোটি সূক্ষ্ম জীবের মধ্যে এই বদ্ধ জীবের মধ্যে একজন সূক্ষ্ম, কোটি সূক্ষ্ম জীবের মধ্যে একজন মুক্ত জীব, তটস্থ জীব, কোটি তটস্থ জীবের মধ্যে একজন মুক্ত জীব, কোটি মুক্ত জীবের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত, কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। কত জন্ম অতিক্রম করে আজ জানা এই যে ছোট এবং বড় যারাই আসতে পেরেছেন, জানেন কোটি জন্মের স্বীকৃতি না হলে আজকে এই ভাগবত আসরে আসতে পারতেন না। কত ব্যক্তি আছে দেখুন যে টিভিতে, এই গ্রামেও আছে, টিভি চালিয়ে দিয়ে শুয়ে আছে, মোবাইল চাপছে, কিন্তু ভাগবতে আসেনি। ও দুর্ভাগা, ওর ভাগ্যে ঘটলো না এই সাধু সঙ্গ। এই যে অগণিত ভক্তের মধ্য দিয়ে না জানি ভগবানের কোন ভালোবাসার ব্যক্তি এখানে থাকতে পারে, তার চরণধুলা এখানে, যেখানে শুদ্ধ ভক্তের চরণধুলা পড়ে সেটাই নবমধুর বৃন্দাবন হয়ে যায় বিশ্ব চরাচরে। ও বাবা, প্রহ্লাদ বহুবার বহুবার প্রহ্লাদ বললেন, গুরুদেব এবার আমি বুঝতে পেরেছি আমার যে অহংকারটা জন্মেছিল, এই অহংকারের কারণে আপনি আমাকে এখানে নিয়েছেন। আপনি আমাকে কৃপা করুন যেন কোনোদিন আমার আর এই হৃদয়ে অহংকার সৃষ্টি না হয়। আমি বড় ভক্ত, আমি বড় সাধু, আমি বড় পাঠক, আমি বড় গুরুদেব, এটা যেন হৃদয়ে জাগ্রত না হোক। আমি কেহ নয়, যাহা কিছু হচ্ছে কৃষ্ণ ইচ্ছায় হচ্ছে, এটা জানিবে নিশ্চয়। ছোট্ট একটা প্রশ্ন এসেছে, ধীরে ধীরে উত্তর দিব, অনেকগুলো প্রশ্ন তো
ভালো কথা লিখেছে। প্রসাদ খেলে কি হয়? প্রসাদ কিন্তু খাওয়ার বিষয়বস্তু নয়। আমরা যেটাকে প্রসাদ বলে গণ্য করি এটা প্রসাদ নয়, তবু প্রসাদ বলিতে হয়। শাস্ত্রীয় ভাষায় প্রসাদ মানে কৃপা, নাকি? প্রসাদ মানে তো কৃপা কি খাওয়া যায়? তো কৃপা হয় কিসে হয়? ভগবানের নিবেদিত বস্তু যদি জড়জিহ্বার উপরে দেওয়া যায় তাহলে ভগবানের কৃপা তার প্রতি বর্ষিত হয়। বলো না গো রাধে রাধে। তাহলে প্রসাদ খেলে কি হয়? ভগবানের কৃপা হয়। ভগবানের কৃপা হলে কি হয়? জড়বুদ্ধি এবং মায়া দূরে যায়। মায়া দূরে গেলে কি হয়? ভগবান প্রাপ্তি হওয়া যায়। বলে না গো রাধে রাধে। তাহলে প্রসাদ খেলে কি হয় এটা বোঝেন না? প্রসাদ খেলে যদি এইগুলো হয়, পাড়া খাইলে কি হয়? এইটা তো লেখলেন না যে পাড়া খাইলে কি হয়। কি রাধে রাধে। প্রসাদ খাইলে কি হয় এটা শাস্ত্রে আছে, তো পাড়া খাইলে কি হয় বুঝলেন না? আমি পাড়া খাই না, আমি তার বিপরীতটা খাই। কয় কোনটা? কয় খাসি। আরে ওইটা ফেলাই দিছে তাই খাসি হয়েছে, থাকলে তো ওটাও পাড়া। কি সাধুরা কি রাগন নাকি? আরে বাংলায় বলতেছি, সত্যি কথা বলছি। বলুন, ওই খাসিটাও কিন্তু পাড়া। ওটা যতই যা করেন ও লাভ বলে নাকি? লাভ বলে? আরে কথা বলেন না কে? বান্দর বুড়া হইলেও কি তার লাভ বলে? তো এই যে প্রসাদ খাওয়ার কথাটা বললেন, তো পাড়া খাওয়ার কথাটা শুনবেন না? পাড়া খাইলে কি হয়? বলবো না বলবো না? হ্যাঁ কি বলেন? বলবো? এই তোমরা কি বলো? না, এরা না বলে। সবকটাই পাড়া খান নাকি? তো নাইলে বলেন না কাজে? হ্যাঁ বলেন। হাই ধরো ধরো, ওই কায়দা আছে একটা, কায়দা না করে পড়ুম না। আমাদের সারুণ কবি নকুল বিশ্বাসের নাম শুনছেন না? হ্যাঁ, এই যে প্রসাদের কথা বলছেন না, যারা প্রসাদ খান না, যারা খালি পাড়ার মাংসের উপর লোভ, মানে খাসির মাংস 1.5 কেজি পাইলে তো ইয়ে করেন, জাগাও বোঝেন না, অজাগাও বোঝেন না। তারা এই সনাতনী জাতি নষ্ট হইতেছে কেন জানেন? খাদ্যের কারণে। এর কারণ কি জানেন? ওরা হোটেলে যে কয়টায় খায় এর সব খায় সেই কয়টায়। কারণ একই হোটেলে খাসির মাংস থাকে, গো মাংস থাকে, মুরগির মাংস থাকে, মাছও থাকে, থাকে না? বাবুর্চি কয়জন, কড়াই কয়টা, প্লেট কয়টা, চামচ কয়টা? একটা নলে চামচ 4-5টা থাকে। তো একটার ঝোল যখন কমিয়ে যায় অন্যটার ঝোল ওইটার ভিতর কিছু মারিয়ে দেয়। আর হোটেলের যদি 30 বছর বয়স হয় তা 35 বছরের ডাইল মনে হয় ওইটার ভিতরে আছে, আছে না বাবা? তো এই হোটেলে যেগুলো খান না দেখে সনাতনী জাতি দীক্ষার পরে যেগুলো খাইছেন প্রত্যেকটা প্রায়শ্চিত্ত করা উচিত। কারণ হোটেলে তো একই খাবার, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? তাই জন্য নকুল বিশ্বাস গাইলেন, কি গাইলেন জানেন? ঘুমের বড়ি খাইলে পরে নিশা নিশা ভাব থাকে, পাঠার মাংস খাইলে দেহে পাঠা